আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যদি কোনো বান্দা আমার দাসত্ব করে, আমি আল্লাহর ইবাদত করে, আমি তাদের জন্য রেখেছি ওয়াদখুলি জান্নাতি, সুন্দর জান্নাত। কিন্তু আমরা তো সেগুলো ভুলে গিয়েছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য সাহাবা আজমাইনরা যুগে যুগে অনেক কেঁদেছে। বলে কেমন করে কেঁদেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নবীজি একদিন রাত্রে ঘুমাচ্ছিলাম, এমত অবস্থায় দেখলাম মসজিদে নববী থেকে কান্নার আওয়াজ। শুধু কান্না নয়, কেন জানি গভীর কান্না। আমার নবীজি বিছানা ত্যাগ করে মসজিদ নববীর মধ্যে দৌড়ে চলিয়ে গেলেন। দৌড়ে যাওয়ার পরেই মসজিদ নববীর দিকে তাকায় দেখেন, দুনিয়ার জমিনে এত এত সাহাবী থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর কেন যেন নামাজের নিয়ত বেঁধে ছোট মানুষের মতো কান্না করে। আমার নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, নো আবু বকর, তুমি কেন কান্দো? আবু বকর নামাজটাকে শেষ করে দিলেন। কারণ আমার নবীজি যদি ডাক দিত, সাহাবা আজমাইনরা সত্য বিবাহিত স্ত্রীকে রেখে চলে আসতো। আমার নবীজি যখন আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তুমি কেন কান্দো? হযরতে আবু বকর কেন যেন ছোট মানুষের মতো আর ফুফায় ফুফায় কাঁদতে লাগলেন। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, ও নবীজি, আমি তো এই কারণে কাঁদি গো নবী, কবরের জন্য। আমি আবু বকর কবরের আযাবের ভয়ে কাঁদি, যেই কবর অনেক কঠিন হবে। ও নবীজি, আপনি তো বলিয়ে দিয়েছেন কবরের কত ভয়ঙ্কর আযাবের ঘটনা। নবীজি, আজকে যখন আমি ইশার সালাত আদায় করেছি গো নবীজি, সালাত আদায় করার পরে আমি যখন ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়লাম, নবীজি তাৎক্ষণিক আমার অন্তরটা কেমন যেন লড়া দিয়ে উঠল। আমার মনে হলো, নবীজি, আমি যদি আর দুনিয়ায় না থাকি, আমার যদি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় গো নবীজি, আমি কেমন করিয়া আমার মালিকের কাঠগড়ায় দাঁড়াবো গো নবী। এই কথা চিন্তা করিয়া গো নবীজি আমি দৌড়ে মসজিদ নববীর মধ্যে আসিয়া বলছি, ও নবীজি, আমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গেলাম। আমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া একটু অন্ধকার কবরের কথা স্মরণ করতেছি গো নবীজি। আমি যখন ভাবলাম যেই দিন আমার ইন্তেকাল হয়ে যাবে, এই যে চিন্তা করে দেখেন, রাজপুর দক্ষিণ পাড়া জাবারে নূর জামে মসজিদ, এই মসজিদ থেকে খাটিয়াটা নিয়ে যাওয়া হবে আপনার বাড়িতে শেষ গোসল দেওয়ার জন্য। মানুষগুলো আসতে থাকবে আপনার বাড়িতে, একের পর এক মানুষ আসবে। কেউ কিন্তু আপনার দুশমন থাকবে না। ওই দিন সমস্ত মানুষ আপনার বন্ধু হয়ে যাবে, কেউ আপনার দুশমন থাকবে না। শেষ বিদায়টা যেদিন হয়ে যাবে, আজরাইল যেদিন চলে আসবে, ওই দিন আপনার আর কোনো শত্রু থাকবে না, সবাই আপনার বন্ধু হয়ে যাবে। যেই আত্মীয় আপনার সাথে কথা বলে না, যেই প্রতিবেশীটা আপনাকে দেখলে কেমন যেন দূরে সরে যায়, সেই প্রতিবেশীটা ওই দিন আপনাকে বিদায় জানানোর জন্য বাসায় আসবে, একটু কান্নাকাটি করবে, বিলাপ করবে। নবীজি বলেছেন, আয়েশা রে, মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, যখন ওই ব্যক্তি বুঝতে পারবে
যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, আমার মৃত্যু হয়ে গিয়েছে, আমাকে গোসল করায় দেওয়া হচ্ছে, কারণ অন্ধকার কবরে আমাকে রাখা হবে। ওই দিন মানুষ কান্না করতে থাকবে, তার অন্তরটা কাঁদতে থাকবে, আর বারবার বারবার মনে করবে, ওগো আল্লাহ, আমারে যদি দুনিয়ার কয়েকটা দিন সময় দেওয়া যেত রে আল্লাহ, সমস্ত ভালো কাজগুলো আমি করিয়া দুনিয়ার জমিন থেকে একটু প্রস্তুতি নিয়ে বিদায় নিতাম। কিন্তু আমার আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, অসংখ্য সাহাবী আজমাইন বলেছে, আজরাইল যদি একবার আপনার ঘরের দরজায় চলে আসে, তাহলে আপনি আর কোনো দিন সময় পাবেন না। এজন্য বড় বড় কবিরা বলেছে, সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব রে হাজির, সঠিক সময় তোমার ঘরে হইব রে হাজির। আজরাইল যেদিন আসবে, ওই দিনকে আমাদের আর কোনো কাকুতি মিনতি চলবে? বলেন তো, কাকুতি মিনতি চলবে? আজরাইল যদি আসে, কোন সময় আসবে, অগ্রিম কোনো নোটিশ ছাড়া আপনাকে নিয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আজরাইল কার হুকুম ফলো করে বলেন তো? আল্লাহর হুকুম ফলো করে। আজরাইল তো মানুষের হুকুম ফলো করে না, যে আপনি একটু মাল পানি দিলেন আর আজরাইল মানে চলে গেল, এরকম তো অপশন নাই, এরকম তো অপশন নাই। কারণ আজরাইল যত দ্রুত পারে আপনার জানটাকে, রূহটাকে নিয়ে আল্লাহর আরশে মুআল্লায় চলে যাবে। প্রিয় ভাইরা, যে কথাটি বলতেছিলাম, যেদিন মানুষের মৃত্যু হবে, ওই দিনটা কেমন হবে? যেই দিন মৃত্যু হবে, ওই বান্দাটা যখন গোসল হয়ে যাবে, তখন বুঝতে পারবে, আহারে, আমার তো দুনিয়ার জিন্দেগির হায়াতটা শেষ হয়ে গেছে, আমাকে এখন কবরে নেওয়া হবে। আহারে, কত হুজুর, কত মোল্লা মুন্সি বারবার বলেছিল কবরের কথা, আমি তো শুনি নাই। আজকে তো আমার মৃত্যু হয়ে গেল, আমি কেমন করি কাঠগড়ায় দাঁড়াবো? যেই দিন মৃত্যু হয়ে যাবে, যখন আপনার মৃত্যু হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে কেমন করিয়া দুনিয়া থেকে আপনাকে আপনার সন্তানগুলো বিতাড়িত করে দিবে। আপনার আপন সন্তান, যেই সন্তানের জন্য আপনি ভ্যান চালাইলেন, রিক্সা চালাইলেন, যেই সন্তানের জন্য বছরের পর বছর আপনি প্রবাস জীবন কাটায় আসলেন, সেই সন্তান আপনার আদরের সন্তান এবং আপনার প্রিয় বিবি আপনাকে দ্রুত বের করার জন্য পায়ে তারা চালাবে। আপনার নামটার নাম থাকবে না, তখন আপনার নামটা হয়ে যাবে লাশ। আপনাকে আর এক মুহূর্ত রাখা যাবে না। যে স্ত্রী আপনাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না, একটা রাত আপনাকে ছাড়া ঘুমাইতে পারে না, সেই স্ত্রী বারবার বারবার বহুবার বলতে থাকবে, যাও যাও, আমার এই স্বামীটা যেহেতু মারা গেছে, লাশ হয়ে গেছে, তাকে আর আমার এই রাজপ্রাসাদ এই ঘরে রাখা যাবে না। দ্রুত ওই পাশের জমিটাতে কবর খনন করে তাকে কবরস্থ করা হবে। আবার ডাক দিয়ে দেখবেন, আমাদের দেশে অনেক সময় দেখেছি, আদরের সন্তান বলতেছে, না, এত মূল্যবান জমিতে কবর খনন করা যাবে না, বাড়ির পাশের জায়গাটা দেওয়া যাবে না। এর কারণ হলো আমি রাত বিরাতে একটু বাসায় ঢুকবো, এখানে কবর দিলে ভয় পাবো। বলে, তাহলে কোথায় কবর দেওয়া যায়? ডাক দিয়ে বলবে, আমার বাবা, আমার স্বামী যেহেতু মারা গিয়েছে, ওই যে বাসতলায় যে একটা জায়গা পরিত্যক্ত অবস্থায় আছে, যেখানে মানুষ দিনের বেলা যাইতে ভয় পায়, ওই জায়গাটার মধ্যে কবর খনন করে মাটি দেওয়া হয়। ভাই আমার, কবর অনেক ভয়ঙ্কর জায়গার নাম,
যেখানে আপনাকে সাপ বিচ্ছুর কবলে পড়তে হবে। নবীজি বলেছেন, যদি তুমি তোমার কবরের জিন্দেগিটাকে সঠিক বানাইতে চাও, তাহলে তো বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আমি আল্লাহর দাসত্ব করতে হবে, আমি আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসতে হবে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি জান্নাত।